দর্শক আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভিন। আজ আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, দেশি কই মাছের ভুনা। আজ আমি রান্না করছি দেশি কই মাছ ভুনা। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান নিয়েছি। এখন চুলাটা অন করে দিলাম। পাত্রটা প্রায় গরম হয়ে এসেছে। এখানে আমি কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে কাজটা করব, কই মাছটাকে হালকা করে একটু ভেজে নিব। তা আমি আগে থেকে লবণ হলুদ মাখায়ে রেখেছিলাম, এখন এটা আমি ভেজে নিব। তো ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু হালকা এপাশ ওপাশ করে মাছগুলা আমি প্রথমেই ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা প্রায় শেষ হয়ে এসেছে। এবার আমি এই মাছগুলা একটা পাত্রে উঠাই নেব। মাছ ভাজা প্রায় দেখেন, মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলা এর থেকে একটা পাত্রে উঠাই নিচ্ছি। এখন আমি এই মাছ পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা করে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটা এবার আরেকটু পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি যে জিনিসটা দেবো সেটা হলো, আগে থেকে আমি খুব প্রথম থেকে বলি যে আমি খুব কম মশলায় রান্না করি। এরপরে আমি দিয়ে দিচ্ছি যে আমি আগে থেকে পেস্ট, সরিষা পেস্ট একটু লিকুইড করে রাখছি, যাতে সরিষার খোসাটা ভিতরে না যায়। সেই পানিটা আমি সরিষার পানিটা দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এবার আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলাম।
এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এবারে একটু এটাকে একটু জাল করে নিয়ে তারপরে এর ভিতরে মাছ দিয়ে দিব। আমরা অনেকে কই মাছ দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করি, অনেকে কই কমলা করি, অনেকে কইয়ের কাঁচা মাছের পাতলা ঝোল করি, কই মাছ বেগুন রান্না করি। তো আমি এইভাবে এটা দেশি কই, এই দেশি কইটাকে যদি একটু হালকা ভেজে নিয়ে ভুনা করা হয় তা অনেক টেস্ট হয় এবং খেতে অনেক অনেক ভালো হয়। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলা। মাছগুলো দিয়ে দিলাম। এখন কই মাছের ভুনা রান্নাটা শেষ। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে তারপরে পরিবেশন করব। তো আপনারাও এভাবে যদি দেশি কই মাছ হালকা একটু ভেজে নিয়ে কাঁচা ঝালের ভুনা করেন তাহলে দেখবেন অন্য তরকারি রেখে এটাই বাসার সবাই খাবে এবং খুব পছন্দ করেই খাবে। তো আমি সবসময় বলি যে আমি খুব হালকা মশলা ইউজ করি এবং আমি বাসায় যেটাই রান্না করি সেটাই আপনাদেরকে দেখাই। তো আমি এখানে শুধুমাত্র সরিষার পেস্ট এবং জিরার গুঁড়া আর পেঁয়াজ বাটা এই তিনটা এবং কাঁচা মরিচ চেরা এই সামান্য কয়েকটা মশলা দিয়ে তারপরে ভুনাটা করেছি। আপনারা এরকম সাধারণভাবে করে দেখবেন, খুব মানে আপনার মশলাযুক্ত না এবং স্বাস্থ্যসম্মত। তা আশা করি আপনারাও এভাবে করবেন। দর্শক, তৈরি হয়ে গেল আমার কাঁচা ঝালের দেশি কই মাছের ভুনা। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও যেমন হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও এভাবে বাসায় আশা করি কাঁচা ঝাল চিড়ে স্বাস্থ্যসম্মতভাবে মাছের ভুনা করে খাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।